বিদায় করিয়েছে। এই এই ৪২টি বছর পর্যন্ত এই মাদ্রাসায় চাকরি করি। সরকার রেজিস্ট্রেশন দিয়েছে, কোড নাম্বার দিয়েছে, বেজ নাম্বার দিয়েছে, বই দেয়, উপবৃত্তি দেয় সরকার বাচ্চাদেরকে। আমার মাদ্রাসায় উপবৃত্তি পাই, বই পাই, তারপরে বিস্কুট ওয়াল ফুড দিয়েছে, কিন্তু আমাদের বেতন দেয় না। বাচ্চারা তারপর আমাকে ২-১ ঘাট বিস্কুট হাতে তুলে দিলে ওই বিস্কুট আর ১ গ্লাস পানি খাইয়া ক্লাস করি। এই ক্লাস করতে করতে এইরকম আসছি। পেটের শরীরের অবস্থা, ওগো প্যান্টের অবস্থা আমরা না খেয়ে খেয়ে ৪২টা বছর আমরা তারপরে এই অত্যাচার শিক্ষকতা করতেছি। আমার হার্ট রোগ হয়েছে, দেখেন ভিক্ষা করে এই এই দেন, এই হার্ট রোগ হয়েছে, এই দিয়ে দিয়ে তারপরে চলি। এবার এই হাড় চিন্তা ভাবনায় দুঃখে কষ্টে আমার হার্ট অ্যাফেক্ট করেছে। আমার এই দেন, এই দিয়ে দিয়ে আমি চলতেছি। তবু এরা কি আমাদের এদেশের কর্ণধার না? এদেশে যারা ওই চেয়ারটায় বসে তারা কি দেশের কর্ণধার না? এরা কি এই দেশের মাঝি না? যদি এরা মাঝি হইতো তাইলে আমাদের এই খবর নিত যে কিভাবে আছে এদের মাদ্রাসারা প্রেস ক্লাবের ওইখানে আজ 10 দিন পর্যন্ত কে না কে ওইখানে আমরা পড়ে আছি, কুকুরের সাথে শুই, মশার কামড়ে, ধুলাবালুর সাথে আমরা আছি। এই না হোটেল আর আগে জিজ্ঞেস করেন, আমরা 10টা 20টা এর বেশি খাই না। ওই কাটা বাবু ছাগল বিক্রি করে তারপরে আসছি এই আন্দোলনে। আর কি বলবো বাবা, ও বাবারা, আমাকে দাবি তো আমাকে কিছু ডাল ভাতের ব্যবস্থা করে আমাদেরকে বেতন ভাতার কিছু ব্যবস্থা করুক। আমরা ঘি পোলাও ওই রকম শান সহকাতে থাকতে চাই না। নবীর মতো কোনো রমজান জীবনটা চলে, এইরকম 2টা ডাল ভাতের ব্যবস্থা করলে আমরা চলে যাব। আমাদের বেশি চাহিদা নাই। আসছি বঙ্গোপসাগরের পার থেকে পাথরঘাটা থানা, বরগুনা জেলা। আমার নাম, মাদ্রাসার নাম পশ্চিম বড়টেংরা শতাংশ ইবতেদায়ী মাদ্রাসা, বরগুনা জেলা, পাথরঘাটা থানা, হিরন পয়েন্ট, ওই বঙ্গোপসাগরের পারে। আসছি আমরা সরকারের কাছে এই ইবতেদায়ী মাদ্রাসার 42 বছরের দুঃখ দুর্দশা আওয়ামী লীগ সরকারকে জানিয়েছি, বিএনপি সরকারে জানিয়েছি,